ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ ১১৪তম দিনে পৌঁছালেও হামাসের টানেলের বিস্তৃতি নিয়ে নতুন করে আটকে ওঠার মতো তথ্য দিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনও হামাসের টানেল নেটওয়ার্কের প্রায় ৮০% অক্ষত অবস্থায় রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। গাজা শহরের মাটির নিচে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের তৈরি করা গোপন টানেল নেটওয়ার্ক পুরো লন্ডন শহরের আন্ডারগ্রাউন্ডের দৈর্ঘ্যের সমান। গাজায় যে টানেল নির্মাণ করা হয়েছে সেগুলো ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০০ ফুট গভীরে এবং এর প্রবেশ পথগুলো সাধারণ ঘরবাড়ি, মসজিদ, স্কুল কিংবা এমন ভবনে রাখা হয়েছে যেখানে সাধারণ মানুষের সমাগম হয়। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী হামাসের কতগুলো ভূগর্ভস্থ টানেল ধ্বংস করেছে সে বিষয়ে আন্দাজ করা কঠিন। গাজার অভ্যন্তরে থাকা এসব টানেলের কয়েকটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে, আবার কোনোটিতে পানি প্রবেশ করিয়ে ধ্বংস করা হয়েছে। তবে হামাসের বুবি ট্র্যাপের কারণে ভূগর্ভস্থ টানেল ধ্বংসে ইসরায়েলি বাহিনীর অভিযান ধীরগতির হওয়ায় অধিকাংশ টানেলই অক্ষত অবস্থায় রয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ধারণা করা হয় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা গাজার ভূগর্ভে লুকিয়ে রয়েছেন। ইসরায়েলি কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের শীর্ষ নেতা খান ইউনিসের নিচে থাকা হামাসের কমান্ড সেক্টরে অবস্থান করছেন। এমনকি হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলিদেরও সেখানে আটকে রাখা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে গাজার টানেল নেটওয়ার্ক নিয়ে নিউ ইয়র্ক টাইমসকে চাঞ্চল্যকর তথ্য দেন ইসরায়েলের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। সে সময় তিনি বলেন, অতীতের ধারণার চেয়েও অনেক বড় হামাসের এই টানেল নেটওয়ার্ক। গাজার ভূগর্ভে অন্তত ৩৫০ থেকে ৪৫০ মাইলের মতো দীর্ঘ টানেল রয়েছে। তবে গেল মাসে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে দাবি করা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৫০ মাইলের মতো টানেল রয়েছে।